আজকে আমি বানাবো কোকোনাট আটার রুটি। আজকে আমাদের ডিনারে আমি এটা আবার ট্রাই করতেছি। তো কোকোনাট আটার রুটি বানানোর জন্য 1 কাপ কোকোনাট লাগবে। এর সাথে লাগবে 2 টেবিল চামচ ইসবগুলের ভুসি, যেটা হ্যাঁ জাইলিয়াম হাস্ক বলে। তো কারণ কোকোনাট আটাটার বাইন্ডিংসটা খুবই কম হয়, তো এইসবগুলো আটার বাইন্ডিংসটা দিলে কোকোনাট আটাটা আর কি বাইন্ড হবে। আর এতে লাগবে 2 কাপ পানি, কারণ কোকোনাট আটা প্রচুর পানিটা অ্যাবজর্ব করে। দেখছেন পানিটা কেমন শুষে নিয়েছে সম্পূর্ণ। তো সেজন্য ডাবল পানি দিতে হয়। এরপরে 20 মিনিট আমি রেস্টে দিব। রেস্ট থেকে এসে এই যে আটার চেহারাটা হবে, এটা প্রচুর পানি সোক করে নিয়েছে। আর কোকোনাট আটা যেহেতু বাইন্ডিংসটা কম হয়, এই জন্য এটা আর কি একটা পেপারের ওপর নিয়ে বেললে জিনিসটা আর কি কিছুটা স্মুথ হবে। তো প্রথম রুটিটা বেলার সময় আমার আসলে একটু ভুল হয়ে গেছিলো, উপর দিয়ে আরেকটা পেপার নিলে রুটিটা আর একটু স্মুথ হতো। তো জিনিসটা আর কি উপরের সারফেসটা এই জন্য একটু এবড়ো খেবড়ো হয়ে আছে। আসলে নর্মাল ময়দার আটাতে প্রচুর গ্লুটেন বেশি, আর গ্লুটেন তো আমাদের শরীরের জন্য বেশি ভালো না। অনেক দিন যদি গ্লুটেন খাওয়া হয়, গ্লুটেনের নানা রকম সমস্যা হয়। যাদের সিলিয়াক ডিজিজ আছে তাদের তো অনেক সমস্যা। এছাড়া যাদের মানে এটা আমাদের গাটসের সাথে স্টিকি হয়ে লেগে থাকে দেখে ক্যান্সার হওয়ার সমূহ চান্স। তো এই জন্য আমি চিন্তা করছিলাম যে ডিফারেন্ট কোনো আটা বা ময়দা ছাড়া অন্য কোনো আটার যদি রুটি বানানোর ট্রাই করা যায় তো কেমন হয়। তো আজকে এই জন্যই আর কি কোকোনাট আটাটা নিয়ে প্র্যাকটিস করছি। তো এটা যেহেতু গোল শেপ হবে না, এই জন্য একটা কাটার বা শেপ গোল কিছু মুখ দিয়ে খাপ দিয়ে যদি কেটে নেওয়া হয় তাহলে জিনিসটা রুটির শেপ দিতে সহজ হয়। তো এটা আর কি শিখতে হবে। এই রুটিটা কিন্তু ফুলবে না, কিন্তু রুটিটা মানে শেপে থাকবে আর কি, আর একটু ফ্র্যাজাইল, কিন্তু কিছুটা রুটি টেস্ট আসে, খেতেও খুব একটা খারাপ থাকে না। তো এই তো হয়ে গেল আমার কোকোনাট আটা রুটি। আজকে চিকেন কারি দিয়ে এটা আমরা রাতে ডিনার করবো আর